কমলাপুর রেল স্টেশন। আপনি ঢাকা এর যে কোনো জায়গা থেকে আসতে পারবেন এই কমলাপুর রেল স্টেশন। রাউটার সার্কুলার সড়ক মতিঝিল থানায় এই কমলাপুর রেল স্টেশনের অবস্থান। কমলাপুর রেল স্টেশন, যার দাপ্তরিক নাম হলো ঢাকা রেল স্টেশন, হলো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেল স্টেশন। এটি দেশের বৃহত্তম রেল স্টেশন ও পরিবহন খাতের ব্যস্ততম অবকাঠামো, যা রাজধানী প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এছাড়াও এটি প্রতিষ্ঠার দশকের আধুনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি মোতালেব, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্লগ। সো আমি এই মুহূর্তে আছি মিরপুর ওয়ানে। এখন আমাকে যেতে হবে, দ্যাটস মিনস কমলাপুর রেল স্টেশন। যেহেতু ট্রেনের টিকিট আমাদের 2 দিন আগে কাটা হয়েছে 6:45 সকাল সকাল যাইতে হবে কমলাপুর রেল স্টেশন। একটি সিএনজি রিজার্ভ করে আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। তারপর আমরা রেল স্টেশনের ভিতরে প্রবেশ করতে থাকি। তার মাঝখানে আমাদের টিটি মাস্টার আমাদের আটকে জিজ্ঞেস করছে আপনাদের টিকিট কোথায়। তো আমাদের টিকিটটা আমরা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি, বিকজ আমরা কিন্তু টিকিটটা কেটেছিলাম অনলাইনে। আর টিকিট কাটতে যদি আপনাদের প্রবলেম হয় তাহলে অফকোর্স আমাকে কমেন্ট করে বলবেন, আমি একটি সম্পূর্ণ ভিডিও বানাবো যেখানে আপনারা টিকিট কাটতে পারবেন যে কোনো জায়গা থেকে খুব সহজে। এই স্টেশনের ভিতর ঢোকার পর আমি একটা বিষয় ইউনিক দেখতে পারলাম, যে এখানে গ্লাসগুলো শিকলে বাঁধা আছে, যেন গ্লাসগুলো কেউ নিয়ে যাইতে না পারে। এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেন আসতেছে আবার যাচ্ছে, আবার এগুলা স্লাইডারে শো করতেছে কোন ট্রেন আসতেছে কোন ট্রেন যাচ্ছে। নীলসাগর এক্সপ্রেস করে আমি চলে যাব সিলেট, বাট আমাদের ট্রেন এখনো আসে নাই। ট্রেন আসার কথা ছিল 6:45, তারপরেও ট্রেন আসে নাই। 10 মিনিট অপেক্ষা করার পরেও ট্রেন নাই। তাই বাধ্য হয়ে আমি চলে গেলাম টিটি মাস্টারের কাছে যে আমাদের ট্রেনটা কখন আসে। অ্যাকচুয়ালি আপনারা তো জানেন যে বাংলাদেশের ট্রেনের যে অবস্থা, তো বাংলাদেশের সর্ববৃহৎ রেল স্টেশনে আসছি। এখান থেকে আমি যেহেতু আমাদের এখানে নীলসাগর এক্সপ্রেস করে দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি চলে আসে। দেন আমরা ট্রেনে ওঠার জন্য প্রস্তুত হয়ে যাই। যেহেতু আমরা টিকিটটা কেটেছিলাম চবগিতে, তাই আমরা চবগিতে উঠলাম। আমাদের ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। অবশ্যই যদি আপনি লং জার্নি করেন, আপনার ট্রেনের খাবার যা যা নেওয়া লাগে অবশ্যই নিয়ে চড়বে। তারপর আমরা ট্রেনে উঠলাম। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। সত্যি ট্রেন জার্নি আমাকে অনেক ভালো লাগে, তাই তো বারবার ট্রেনের জন্য অপেক্ষা করার পরেও আমি ট্রেনে ট্রাভেল করতে ভালোবাসি। অফকোর্স যদি আপনাকে খিদে লাগে, দেখবেন ট্রেনে অনেকেই খাবার বিক্রি করে, তো সেখান থেকে আপনি খাবার কিনে নিয়ে খেতে পারেন। তো আমি এখানে খিচড়ির প্লেট নিয়েছি, 1 প্লেট মাত্র 50 টাকা। সো 1 প্লেট, তার সাথে ছিল মুরগির ভুনা। যদি আপনি ট্রেনে জানালার পাশে বসে, তাহলে দেখতে পারবেন চমৎকার চমৎকার প্রকৃতি, যা আপনাকে মুগ্ধ করবে। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি যমুনা ব্রিজ, অর্থাৎ যেটাকে বলা হয় বঙ্গবন্ধু। যেহেতু আমরা উত্তর অঞ্চলের দিকে ঢুকতেছি, অবশ্যই আমাদের এই সেতু পার হতেই হবে। তো আমরা এই যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আর যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি, আপনারা যদি এখানে একটা বিষয় খেয়াল করেন, যে আমরা যে লাইনে আমাদের ট্রেন চলতেছে তার পিছনে, দ্যাটস মিন নদীটার ব্রিজের পিছনে কিন্তু যে ব্রিজটা আছে সেটার জন্য হচ্ছে বাস চলাচল করে, এবং যে আমাদের ব্রিজের সামনে অর্থাৎ উজান দিকে যে একটা ট্রেনের জন্য নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে, ওটা হচ্ছে ট্রেনের জন্য। আর আমরা তো মাঝখান দিয়ে একটা দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার প্রাণের শহর, আমার ভালোবাসার শহর নীলফামারী। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।